2 মাসের নিষেধাজ্ঞার পর মঙ্গলবার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ ধরা শুরু হয়েছে। রাত 12টা থেকে উচ্ছ্বাস নিয়ে নদীতে নামেন জেলেরা। তবে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ তারা। মৎস্য বিভাগ বলছে অভিযান সফল হয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরায় মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়েন চাঁদপুর, বরিশাল সহ কয়েক জেলার লক্ষাধিক জেলে। 2 মাস নিষেধাজ্ঞার পর মঙ্গলবার রাত 12টা থেকে নদীতে মাছ ধরতে যান জেলেরা। উচ্ছ্বাস নিয়ে নদীতে গেলেও কাঙ্ক্ষিত মাছের দেখা পাননি বলে জানান জেলেরা। এদিকে ঋণের বোঝা নিয়ে হতাশ তারা। খাওয়ান খরচ বাদ দিয়ে 1500 টাকা থাকবো, তাই নদীতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলিশ মাছ নাই খেলেই চলে। কতগুণ আছে কাটা মাছ আর হলো পোয়া মাছ। আমাকে এই যা লাম না 2 মাস পরে আমরা লাম যা আজকে বললাম তো মাছ হয় না, কথা আছে কিন্তু মাছ তো পাইলাম না। ইলিশের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। মাছ খুবই কম এখানে, পর্যাপ্ত মাছ নেই। ইলিশ মাছ না থাকার কারণে আপনার 1 কেজি আলা মাছ 3200 থেকে 3300 টাকা কেজি চলতেছে, আর 600-400 গ্রামের মাছ বিক্রি করছি 2700 টাকা কেজি। নদীতে সফল অভিযান হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। এরপর শুধু নিষেধাজ্ঞা নয়, সেই সাথে সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জেলেদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।